বাজারে। আজ 25শে ডিসেম্বর। এই 25শে ডিসেম্বরে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। আর আজকের আমাদের সুন্দরবন যাত্রার তৃতীয়তম দিন, মানে আজকের আমরা বাড়ি ফিরব। এবং এই বাড়ি ফেরার পথে আমরা যে সমস্ত জায়গাগুলো দেখব সেগুলো আজকে দেখব। সজনেখালি, সুধন্যখালি এবং দোবাকি, এই কটা দেখবো। প্রত্যেকটার উপরে ওয়াচ টাওয়ার আছে, সেগুলো দেখবো। তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:30 এবং আমাদের বোট আমাদের এক গন্তব্যস্থলের দিকে এবং আমাদের দেখানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য সে এগিয়ে চলেছে। তবে এই সমস্ত জায়গা দিয়ে বোট খুব আস্তে আস্তে যায়, কারণ সমস্ত জায়গায় বাঘ আসতে পারে। এই যে ভাটা পড়ে গেছে, এই ভাটার যে খালগুলো আছে এগুলোতে কুমির উঠে থাকতে পারে, হরিণও এখানে আসতে পারে এবং যে কোনো সময় বাঘও, ভাগ্য ভালো থাকলে সে বাঘও আমরা এখানে দেখা পেতে পারি। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো সজনেখালি, আর আমরা এখন সজনেখালির দিকে এগিয়ে চলেছি। কিন্তু দেখতে দেখতে আমরা সজনেখালিতে পৌঁছে গেছি। সামনে আপনারা সজনেখালির ঘাট দেখাই পাচ্ছেন। আর এখন সময় হচ্ছে 11:05। আর এটাই সজনেখালির মেন গেট। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। এই বানরগুলো এদিকে দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে মানে ফোনটাও নিয়ে যেতে পারে। আর এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটার মধ্যে বিভিন্ন প্রজাতির কচ্ছপ আছে এবং এই পুকুরেই কিন্তু এদের ব্রিডিং করানো হয়, এদেরকে দেখাশোনা করা হয়। গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে এই হস্তশিল্পের দোকানটা আপনারা দেখতে পাবেন। এখান থেকে কিছু কিনতেও পারেন যদি ভালো লাগে আপনাদের। তারপরেই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন যেখানে আর্টিফিশিয়ালি বাঘ, হরিণ, সারস আছে। তাই আমরাও দেখতে দেখতে এগিয়ে চলেছি। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হলো সজনেখালির ওয়াচ টাওয়ার। চলুন তাহলে ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাওয়া যাক। আর ওয়াচ টাওয়ার দেখতে যাওয়ার আগেই এই পুকুরটি পড়বে। এই পুকুরের মধ্যে কুমির আছে। আপাতত একটা কুমির দেখা পাচ্ছি, জানি না এর মধ্যে কটা কুমির আছে। এটা সজনেখালির ওয়াচ টাওয়ার। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা ঠিক জানা নেই। আপনারা লক্ষ্য করবেন সুন্দরবনের যে বাইরে থেকে আমরা যখন দেখি একটা ঘন জঙ্গলের ভাব, কিন্তু যখন আমরা উপর দিয়ে দেখি অর্থাৎ জঙ্গলের ভিতরে ঢুকলে দেখবেন অনেকটা ফাঁকা ফাঁকা। সজনেখালি বেসিক্যালি এটা একটা হচ্ছে কুমির প্রকল্প আর কচ্ছপ প্রকল্প, এর মধ্যে এই দুটো জিনিসই আছে। আর একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে বিভিন্ন প্রজাতির কচ্ছপ আছে। আর কুমির তো একটাই দেখা পেয়েছি, আর্টিফিশিয়ালি বাঘ আছে, হরিণ আছে, রিয়েল বাঘ নেই। আর এখন সময় হচ্ছে 11:45। আর আমরা এখন সজনেখালির ঘাট ছেড়ে পরবর্তী যে ডেস্টিনেশন তার দিকে এগিয়ে চলেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সুধান্যখালি, অর্থাৎ এখন আমরা সুধান্যখালির দিকেই যাচ্ছি। এই যে ক্যানেলটা দেখা যাচ্ছে, এই ক্যানেলটার নাম কিন্তু টাইগার ক্যানেল। এখানে বাঘ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশিই থাকে, কারণ বাঘ হচ্ছে কি যে নদীর পাড়ে এই হেতাল বনের বাঘের খুব একটা পছন্দের জায়গা। বাঘ এখানে একদম গাছের রঙের সঙ্গে মিলেমিশে এক হয়ে থাকে। সে বুঝতেই পারবেন না যে এখানে বাঘ আছে। যদি কেউ কাঁকড়া ধরতে যায় তখন ওখান থেকে বাঘ তাকে আক্রমণ করে।
আর নদীর পাড়ে যেই গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলোর দিকে ভালো করে লক্ষ্য করে দেখুন। এই গাছগুলোর নাম কিন্তু গর্জন গাছ, আর পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুরো একদম গর্জন গাছের বন এটা। আর এখন ঘড়ির কাঁটা 12:33, আর আমরা সুধান্যখালীর ঘাটে পৌঁছে গেছি। সামনেই দেখা পাচ্ছ এটাই সুধান্যখালীর ঘাট। আর এটাই কিন্তু সুধান্যখালীর মেন গেট। সুধান্যখালীর মেন গেটে এখন কাজ চলছে, সেই জন্য এখন নামটাম লেখা নেই। চলুন ভিতরে প্রবেশ করা যাক। সুধান্যখালী ঢোকার সঙ্গে সঙ্গে সুধান্যখালীর সামনে একটা বন বিবিমার থান আছে, এখানে সবাই পুজো দেয়। এখানে কিছু লেখা আছে বাঘ দেবতার সম্পর্কে, বাঘ দেবতা ও মা বনবিবি সেই সম্পর্কে কিছু লেখা আছে। এখানে একটা বহু পুরনো স্টিমার টাইপের বা ছোট জাহাজ টাইপের এখানে রাখা আছে। আর সামনে যেটাই দেখা পাচ্ছেন এটাই হলো সুধান্যখালীর ওয়াচ টাওয়ার। চলুন ওয়াচ টাওয়ারে ওঠা যাক এবং ভিউটা দেখা যাক। সুধান্যখালীর ওয়াচ টাওয়ার, আমাদের কিছু আগে এরা সমস্ত যারা আছে তারা বলছিল এখানে হরিণ জল খেতে এসেছিল, অনেক বড় হরিণ দেখতে পেয়েছি। এই ইনি হরিণ দেখা পেয়েছে বলছে অনেক বড়, কিন্তু হচ্ছে কি আমরা দেখা পাইনি। যাই হোক, ভিডিওর প্রথমে বলেছিলাম সুন্দরবনে 35টি স্তন্যপায়ী আছে। সেই স্তন্যপায়ীদের মধ্যে এখানে কিছু কিছু স্তন্যপায়ী যে এরা যেগুলো, আর যে আমরা যেটা বলে আসি যে সুন্দরবনে 300 প্রজাতির পাখি আছে, সেই 300 প্রজাতির পাখির মধ্যে এখানে কিছু নামও এখানে দেওয়া আছে যেগুলো আমরা দেখা পাচ্ছি এখানে। কারণ আমরা এখন সুধান্যখালী ছেড়ে দুবাকির দিকে এগিয়ে চলেছি। আমরা এখন দুবাকি দেখব, দুবাকি ওয়াচ টাওয়ার। একদম পুরো সেনসিটিভ জায়গা, এখানে আমরা কুমিরও দেখা পাচ্ছি, বেশ ভালোই লাগছে এই জায়গাটা থেকে যেতে। আর এটা পুরো একদম সুন্দরবনের মাঝে যে কতখানি সরু খাল সেটাই সামনে দিয়ে না দেখলে বোঝা যাবে না। আশা করি ভিডিওতে সেটা ধরা পড়ছে এটা কত সরু খাল। এই দুই সাইডে এটা পুরো টাইগার জোন, আর এই নদীটার নাম হচ্ছে টাইগার। এখানে বাঘ প্রায় দেখা যায় এই জঙ্গল থেকে এদিকের জঙ্গল থেকে এদিকের জঙ্গলে আসে, আর এদিক থেকে এদিকে আসে। এখানে হরিণও আসে, আর একটু আগে কুমির দেখা পেয়েছিল, সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। ওই একটা কুমির দেখা যাচ্ছে, একটা হলুদ টাইপের ছিল কুমির। আর এখন ঘড়ির কাঁটা 2:35, আমাদের দুপুরের লাঞ্চে রেডি। আমাদের সুন্দরবন শহরের লাস্ট দিনের দুপুরে সব লাঞ্চে বসে পড়ি। আর আজকের মেনু ছিল কি আছে, বাঁধাকপি, আলু, মটর, ছোলা দিয়ে একটা ঘ্যাট। আর এদিকে আছে নদীর মাছ, সম্ভবত নদীর ভাটা মাছ। আর এদিকে আছে চিকেন, চাটনি, লেবু আর চাটনি আছে। চলো তাহলে খাওয়া যাক। আচ্ছা, আপনারা এই কদিন খাওয়া দাওয়া করছেন, কেমন খাওয়া দাওয়া হচ্ছে? রান্নি কেমন? রান্নি ভালো, সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া সুন্দর, সব টেস্টফুল, হেবি সুন্দর লাগছে, টেস্টফুল হয়েছে। আমাদের দুপুরের লাঞ্চ শেষ হতেই না হতেই পিছন ঘুরে দেখি আমরা দোবাকি ক্যাম্পের মধ্যে প্রবেশ করছি, কারণ সামনে দিয়ে দেখাই যাচ্ছে দোবাকি ঘাট। ওনারা বললো আমরা দোবাকি ঘাটে
পৌঁছে গেছি, যেটাই সামনে দেখা যাচ্ছে ওটাই দোবাকি ঘাট। আর এখন টাইম হচ্ছে 2:57। আর এটাই হলো দোবাকি ক্যাম্পের মেন গেট। চলুন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখা পাচ্ছেন দোবাকি ক্যাম্পের মধ্যে কতটা ভিড়। আজকের 25শে ডিসেম্বর আছে, সেই জন্যে আজকের লোকজনের ভিড়টাও অনেকটাই বেশি। জানি না ঠিক মতো আমি আপনাদেরকে দেখাতে পারবো কি না। আর আমরা এখন যে দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ারের যে ব্রিজ মত টাইপের আছে, সেই ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। আচ্ছা, দোবাকি টাওয়ারের যে দোবাকি ক্যাম্প আছে, যে ক্যাম্পটা কেন এত ইন্টারেস্টিং, এই ক্যাম্পটা হচ্ছে কি অনেকটা উঁচু করে জঙ্গলের মাঝখান দিয়ে মাঝ বরাবর ক্যাম্পটা করা হয়েছে। এই ক্যাম্পের দুই ধারে যদি দেখি আমরা ভালো করে লক্ষ্য করে, তাহলে আমাদের সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য সেইটা আমরা ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পারি, যেটা আমরা এখন দেখা পাচ্ছি এবং আশা করি আপনারাও দেখা পাচ্ছেন। অনেকটা জঙ্গলের ভিতরে আমরা ঢুকছি। জঙ্গলটা দেখাই পাচ্ছ, আগে বলেছিলাম যে আমরা যখন সুন্দরবন বাইরে থেকে দেখি একটা ঘন অরণ্য, কিন্তু যখন ভিতরে ঢুকি না অতটা অরণ্য ঘন থাকে না, অনেকটা ছাড় ছাড় গাছগুলো থাকে। সেটা এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে। দেখুন আপনারা কতটা ছাড় ছাড় গাছগুলো আছে। যে এন্ট্রি হয়েছি আমরা ওই সাইড থেকে, এটা পুরো ঘুরে ঘুরে জঙ্গলের মাঝখান দিয়ে এবং মিডিল বরাবর আমরা হেঁটে চলেছি অনেকটা ভিতরে। আর এক্সিট হবো আমরা ঘুরে ঘুরে এক্সিট হবো ওই সাইড থেকে। এবং যেহেতু আজকে 25শে ডিসেম্বর, সেই জন্যে আজকের একটু ট্যুরিস্টের চাপটা, একটু না অনেকটাই ট্যুরিস্টের চাপটা বেশিই আছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমি এখান থেকে দেখাচ্ছি, বাট আজকের ওয়াচ টাওয়ারে উঠবো না। আবার যখন নেক্সট টাইম হবে তখন ওয়াচ টাওয়ারে উঠবো। কারণ হচ্ছে আজকের গ্যাদারিংটা অনেকটাই বেশি, যেহেতু 25শে ডিসেম্বর। তো এখান থেকে যতটা দেখাতে পারি, ওখানে একটা মিষ্টি জলের পুকুর আছে, সম্ভবত ওটা বাঘ বা হরিণ ওদের জল খাওয়ার জন্য রেখেছে। তো এই ওয়াচ টাওয়ারটায় আজকের আমরা উঠবো না, কারণ আধা ঘন্টা দেখে বোঝা যাচ্ছে যে ওয়াচ টাওয়ারের একবার অবস্থাটা দেখুন। এই ওয়াচ টাওয়ারের এই অবস্থা, তো সেই হিসাবে ওটার কোনো আর গল্পই হয় না। ফাইনালি আমরা দোবাকি ওয়াচ টাওয়ারে এসে হরিণ দেখা পেলাম। আপনারাও দেখা পাচ্ছেন যে এখানে একটা হরিণ আছে আর ওই সাইডে দুটো হরিণ আছে। টোটাল এখানে 3টে হরিণ আপাতত আমরা দেখা পাচ্ছি। একটা দূরের হরিণ দেখা যাচ্ছে, এটাকে একটু জুম যদি করি দেখা যাবে। এই হরিণটা, ওখানে মিষ্টি জলের পুকুর আছে আর ওখানে ঘাস আছে, ও সম্ভবত ওই ঘাস খাচ্ছে বা মিষ্টি জলের পুকুর আছে ওদিকে। আমরা দেখতে দেখতে দোবাকিটার শেষ করে ফেললাম। দোবাকিটার সুন্দরবনের যে ট্যুরিস্ট লাস্ট হচ্ছে কি আমাদের ছিল যেটা দোবাকিটার, ওটা শেষ হয়ে গেছে। এবার আমরা যে যার বাড়িতে চলে যাব, আবার নিজের কাজে সব ব্যস্ত হয়ে পড়বো। আবার কোনো দিন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ডেস্টিনেশনে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের লঞ্চের অপেক্ষা করছি, কারণ আমাদের দোবাকিটার ওয়াচ টাওয়ার আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরবো। কিছুক্ষণ আগেই আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, সময় হচ্ছে এখন 4:03। আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর তারই কিছুক্ষণ বাদে আমাদের লঞ্চের মধ্যে একটা সঙ্গীতের রোমাঞ্চকর মুহূর্ত সৃষ্টি হয়েছে। আমাদের মধ্যে একজন বসেছিলেন, তিনি গান স্টার্ট করে দিয়েছেন অলরেডি, এবং এই নদীর মাঝখানে লঞ্চে বসে ওনার কণ্ঠে গান শুনতে সত্যি অসাধারণ লাগছে।
পাইলাম আমি দেখা না পাইলাম ওই আমি কত জনের কত কি দিলাম কাউরে দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম ওই আমার সঙ্গের সাথী ওই আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় তো মরণে অনেক এইভাবে গান শুনতে শুনতে কখন যে আমরা কৈখালির ঘাটে পৌঁছে গেলাম ঠিক বুঝতেই পারলাম না। যাই হোক, সামনে আপনারা দেখাই পাচ্ছেন এটা কৈখালির ঘাট দেখাই যাচ্ছে। আর এখন ঘড়ির কাঁটা 5:40 হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে নামবো। এই 3 দিনের যে সুন্দরবন যাত্রা ছিল সেটা এখানেই সমাপ্ত হলো। আমরা এই এখন 6টা বাজে, কিছুক্ষণ আগে কৈখালি ঘাট থেকে নেমে বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমাদের পার হেড কস্ট পড়েছিল, উনি নিয়েছিল 2000 টাকা করে। খুব একটা যে খারাপ পরিষেবা তা ছিল না, ভালো, এবং যে ম্যানেজমেন্ট করেছিল লোক হিসাবে উনি খুব ভালো ছিল। আর সব মোটামুটি সব মিলিয়ে খুব একটা খারাপ হয়নি মোটামুটি, কারণ 2000 টাকায় সুন্দরবন ট্রিপ, যেটা 2 দিন 3 রাত্রি, যেটা হচ্ছে কি 3 দিন 2 রাত্রি, সেটা 2000 টাকায় কোনো জায়গায় পাওয়া যায় না। বাট উনি করেছিল। হ্যাঁ, একটু অসুবিধা হয়েছিল খাওয়া দাওয়ার জন্যে, বাট বাদ বাকি সব মোটামুটি ঠিকই ছিল। এখন আমরা কৈখালিতে দাঁড়িয়ে আছি, কৈখালি গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের গাড়ি আছে, গাড়ি আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এরকম ভিডিও আবারও আসবে। চলো বাই, আবার পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো ডেস্টিনেশনে।